আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ভাতিজা, তুই বাইক কিনে ফেলাইছিস? বাইক? শহরে কালকে বাইকের শোরুম ওপেনিং হচ্ছে আমার, তাই দাওয়াত দিতে আসলাম আপনাকে। আমি আপনাকে দাওয়াত দিতে চাইছিলাম না, কিন্তু আপনার ভাই আছে না, আমার বাপ কইছে যা যে দাওয়াত দিয়াই তোর চাচাকে। তোর চাচা নেমো খারাম হইতে পারে, কিন্তু আমরা তো নেমো খারাম না। জেন কালকে চাচিরে নিয়ে দুপুরে। আচ্ছা ভাতিজা, এটা তো খুব খুশির সংবাদ। আমার ভাতিজা শহরে বাইকের একটা বড় শোরুম দিয়েছে, এটা আমার গর্বের বিষয়। আয় আয়, বাসায় আয়। চাচা, আমি আপনার বাসায় আসবো? আমি আসছিলাম আপনার বাসায়। আপনার সেদিনের কথাটা মনে আছে? তা তোর আব্বা আম্মা তো ফোন টোন দিল না, ফোন দিলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে রাখতাম। তা তুই এখন উঠবি কোথায়? আমি তো আপনার এইখানে থাকতে চাইছিলাম। তা আমার এখানে কিভাবে রাখবো? আমার এখানে তো জায়গা নেই বাবা। এইবার হৃদয় ভাইয়া থাকুক, পরের বার এসে না হয় আমি থাকবানে। আচ্ছা তাহলে তুই যা, পরের বার এসে থাকিস। আরে এসব সব ফকিরনি, এইসব রে খাতি দিয়ে কোনো লাভ আছে? এর বাপের নেই টাকা পয়সা, ছেলের আবার ঘুরতে শখ জাগে। আয় বাবা চল ঘরে আয়। চাচা, আমি আপনার বাসায় থাকবো এটা আপনি নিজে চাননি আগে, আর এখন আমি নিজেই চাই না আপনার বাসায় থাকতে। আপনি সময় করে শহরে যেন। আমার বাসায় এখন লোকে ভাড়া দিয়ে থাকে, থাকার জায়গার অভাব নাই। আপনি যে কিছুদিন বেড়ায় এসেন। ভাতিজা, খালি মুখে চলে যাবি? বাসায় আয়, শরবত খেয়ে যা। আরে চাচা, একটা সময় আপনি আপনার ঘরের সামনে থেকে আমারে তাড়াই দিছেন আমার বাপের টাকা ছিল না বলে, আর এখন আপনি বলছেন বাসায় এসো, থেকে যাও। আপনি যেন আমাদের বাসায় বেড়ায় এসেন, থাকেন, আমি যাই। যখন আপনার কাছে টাকা থাকবে তখন আপনার চাচারা সবাই আপনাকে নিয়ে গর্ব করবে, কিন্তু আপনার বা আপনার বাবার যদি টাকা না থাকে তাহলে চাচারা ভাতিজা বলেও পরিচয় দেবে না।